বলেইছি যে আমার কাছে এটা একটা একটা উপরি পাওনা, তার কারণ আমার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে। তো সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এবছরের জন্মদিনে, আমার 50তম জন্মদিনে। তো সেটাও একটা খুব বড় একটা গিফট, এই সিনেমাটা পাওয়া এবং এর সাথে অন্য আরেকটি সিনেমাও পাওয়া। এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, রীতাবতী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছি, এটা একটা পরম প্রাপ্তি। শুভদা, তুমি এটা বলেছো যে উইন্ডোজের সব ছবি তো তোমার মনের কাছাকাছি বাস করে, এই ছবিটা খুব স্পেশাল, ভীষণভাবে স্পেশাল, যে কারণ না, এছাড়া কোনো কারণ নেই, এটাই স্পেশাল। আর তার কারণ একদম অন্য ধরনের চরিত্র অভিনয় করেছি। এত আমি তো জীবনে মেকআপ টেকআপ মানে জীবনে করিনি, তো তাতে এত মেকআপ টেকআপ হয়েছে, খুব আনন্দে খুব ফুর্তিতে আছে। বাকিটা আবির এবং দিদি আমার বলার শেষ। একটা জিনিস, তোমাকে তো অন্যরকম ভাবে দেখা যাবে। তোমার লুকটা নিয়ে একটা কথা হচ্ছে, একটা কঠিন অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তুমি গেছো। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তারপরেও এই মানে কি ভাবে তুমি নিজেকে অনেকটা ঝরিয়েছো, রোগা হতে হয়েছে, সব যদি কিছুটা ছোট করে বলো এই কঠিন অধ্যাবসায়। আমি এটা বলবো, আগে আবির এবং দিদি বলে নেবে, তারপর আমি আমারটা বলবো। দিদি, একটা বিষয়, এই ছবিটার জন্য 12 বছর অপেক্ষা করতে হলো, এটা কি ঠিক? একদম ঠিক। অনেক 12 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে ছবিটা করব, কিন্তু হয়ে উঠছিল না। প্রথমেই বলবো যে এটা মানে আমাদের উইন্ডোজের সব থেকে বড় বাজেটের ছবি এটা। তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম, তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করার। আজকে পৌঁছেছি, তখন মনে হলো যে না, এই অ্যাটেম্পটা আমরা নিতেই পারি। Till date, it is the most expensive film of Windows. রক্তবীজের পর শুরু করছি বহু এই চরিত্রটা, মানে এখানে কি চরিত্র এবং কত চ্যালেঞ্জিং, কিভাবে দেখা যাচ্ছে পুলিশের চরিত্রে? হ্যাঁ, আমি এখানে ব্যোমকেশ এখন পুলিশ। হ্যাঁ, ব্যোমকেশ এখন পুলিশ কিনা আমি জানি না, আমার মনে হয় না ব্যোমকেশ পুলিশ হবে। তবে আবির চট্টোপাধ্যায় এবার পুলিশ হিসেবে অভিনয় করেছেন, বহু সুমন্ত ঘোষাল। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলতে পারি, হ্যাঁ, এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি করলাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহরাত্র, তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বনে, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনাও ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বনে। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্রটি, যে মানুষটিকে দেখে এই চরিত্রটি তৈরি হয়েছে, তার সঙ্গে আলাপ হওয়ার। কাজে যখন বাস্তব থেকে কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি হয়। এটা গত বছর রক্তবীজ রিলিজ করেছি এবং আমরা দারুণ রেসপন্স, ভালোবাসা পেয়েছিলাম। তাই আমার মনে হয় এবারও বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকবে, তার ফলে এই চ্যালেঞ্জটা বেশি। এবং যখন নন্দিতা দি, শিবুদা এবং গোটা উইন্ডোজ টিম তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন, তখন কোথাও গিয়ে বলে না যে দায়িত্ব পেলে আরও আরেকবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমার উপর দায়িত্ব দিচ্ছেন আমাকে আরও বেশি থাকে। বাকিটা তো দেখা যায়, সবে শুরু আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রমোশন শুরু হলো, ক্রমে ক্রমে আরও কিছু গল্পের কিছু ঘটনা, চরিত্রের আরও কিছু